আজ শেয়ার করছি পাঁচমিশালি ডাল দিয়ে মিক্স সবজির মজার একটা রেসিপি। রেসিপির জন্য একটা হাঁড়ি চুলার উপর বসিয়ে এতে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এতে 2টা তেজপাতা দিলাম, 1 কাপ কুচানো পেঁয়াজ দিলাম। 2 মিনিটের জন্য মিডিয়াম হাই আঁচে পেঁয়াজকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। 2-3 মিনিটের জন্য ভুনে নেব রসুন আদার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। 2 টেবিল চামচ গরম পানি দিয়ে দিলাম। এবার কিছু গরম মশলা দেব। এখানে আছে হলুদ, লাল মরিচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে, আর জিরার গুঁড়া আছে আধা চা চামচ, লবণ স্বাদ মতো। এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর 3টা কাঁচামরিচ মাছ থেকে ফালি করে কেটে নিয়েছি। সব মশলা এখন খুব ভালো করে মিডিয়াম হাই আঁচে কষিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ করে মসুর ডাল, মুগ ডাল, চানার ডাল, মাসকলাইয়ের ডাল আর উড়ির ডাল আছে। 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে কোনো সুপার শপগুলোতে এই পাঁচমিশালি ডালগুলো প্যাকেটেই কিনতে পাওয়া যায়। এবার মশলার সাথে ডালকে ভালো করে কষিয়ে নেব। সবজি রান্নার ক্ষেত্রে সবজি বাছাই করা আর সবজির পরিমাপের উপরই ডিপেন্ড করে সবজি কতটা সুস্বাদু হবে। এখানে আছে 250 গ্রাম মিষ্টি কুমড়া, 250 গ্রাম গাজর, 200 গ্রাম আলু। এই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আগে দিয়েছি। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব 5-6 মিনিটের জন্য মিডিয়াম হাই আছে। 5 মিনিট পর চলে আসলাম। সবজিগুলো নরম হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো দিয়ে দেব। এখানে আছে 250 গ্রাম জুকুনি, বেগুন 250 গ্রাম, শসা 250 গ্রাম, আর সব সবজিগুলোই ট্রাই করেছি একই সাইজ করে কেটে নিতে। জুকুনি অ্যাভেলেবেল না থাকলে লাউ দিতে পারেন। 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এর বেশি পানি দেবার দরকার নাই, কারণ সবজি থেকেই পানি বের হবে সবজি সেদ্ধ হবার জন্য। নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে সবজি সেদ্ধ হবার জন্য পানি বের হয়েছে। এতেই সবজি সেদ্ধ হবে। আবার ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে আছে। সবজিকে বাগার দেবার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এতে 2টা শুকনা মরিচ, 5 কোয়া রসুন কুচি আর 1 চা চামচ আস্ত জিরা আর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যখন রসুন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন বাগারটা সবজিতে দিয়ে দিচ্ছি। এই বাগার দেবার কারণে সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি, আধা চা চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, স্কিপ করতে পারেন, আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আর এখানে কিছু কুচানো ধনিয়া পাতা দিলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি। আলতো হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। সবজি রান্নাটা শেষ হয়ে গেছে। অসম্ভব মজার এই সবজিটা পরোটা, লুচি, রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। খেতে অতুলনীয় লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।